আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসেই দেশের খবরে। আপনারা জানেন যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আগুন লেগেছে এবং শাহজালাল বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল বর্তমানে স্থগিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক আগুন কাণ্ডে ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করছে কর্তৃপক্ষ। শনিবার 18 অক্টোবর বিকেল 3:30টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুর হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট। জানা গেছে, কার্গো ভিজেটের এই অংশ মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে ঘটনায় বিমানবন্দরের প্রধান কার্যক্রম কোনো ব্যাঘাত ঘটেনি। সুপ্রিয় দর্শক, আপনারা যে জানেন কিছুদিন আগে কিন্তু এ নিয়ে অনেক তোলপাড় হয়েছে যে বাংলাদেশে অগ্নিকাণ্ড হয়তো বা ঘটানো হচ্ছে। আপনাদের আমরা পরে কিছুটা অবশ্যই জানাবো। তবে তার আগে আপনাদের জানাতে চাই যে গত দুদিন আগে আপনারা জানেন যে চট্টগ্রামে সিপিজেটের ভিতর 7তলা বহুতল ভবনে আগুন লেগেছে। মানে প্রচুর আগুন, সেই আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় 2-3 দিন সময় লেগেছে। কিন্তু এমত অবস্থায় হঠাৎ এর আগে আপনারা জানেন মিরপুরে একটা গোডাউনে আগুন লেগেছে এবং সেখানে অনেকজন মানুষ পুড়ে ছারখার হয়ে গেছে, অনেক আহত হয়েছেন, নিহত হয়েছেন। হঠাৎ করে বাংলাদেশে কেন এত অস্থিরতা এবং কেন এত আগুন লাগা? এটা কি হয়তো বা ভারতের কোনো চাল, না এজেন্টরা ভারতে বাংলাদেশে ঢুকে এখন বাংলাদেশের পরিস্থিতি এই বর্তমানে বেহাল দশা করতেছে? সুপ্রিয় দর্শক, আমরা জানাবো ভিডিওর আরো পরে কিছু চাঞ্চল্যকর তথ্য। সে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আগে জানানো হোক যে হঠাৎ করে মিরপুরে গোডাউনে আগুন, সেখানে অনেক লোক পুড়ে গেছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। এবং তারপরে আবার চট্টগ্রামে যে সিপিজেটের ভিতর যে আগুন, বহুতল ভবন পুড়ে ছারখার। এবং তারপরে আবার হযরত শাহজালাল বিমানবন্দরে আবার আগুন। এটা সত্যি মানুষ এখন নিঃসন্দেহে বলতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো এজেন্ডার কাজ। এবং এই যে আগুন লাগানোর ঘটনা করছে, এই ঘটনা ঘটিয়েছে, এরা কারা? দ্রুত এদের প্রশাসন খুঁজে বের করা হোক। এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু বর্তমানে যে আমাদের প্রশাসন বাহিনী আছে তারা কিন্তু গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণ প্রবেশ করেছে সেনাবাহিনী। আপনারা জানেন যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই একত্রিত হয়ে কিন্তু এই আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে। বিমানবন্দরে ইম্পোর্ট কার্গোতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের 20 ইউনিট বর্তমানে সেখানে গিয়েছে এবং তারা ফায়ার সার্ভিসের কাজ করে। সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা জানাতে চাই যে এই যে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আগুন লাগার যে ঘটনা, এটা কেন হওয়ায় ট্রেন্ড হয়ে যাচ্ছে যে প্রতিনিয়ত আগুন সব জায়গায় এখন আগুন লাগতে থাকে। কেন লাগতে থাকে আমরা তা জানি না। কারণ কি? নিশ্চয়ই এর কোনো কারণ আছে, এগুলো হয়তোবা আমরা হদিশ কোনো পাচ্ছি না। কিন্তু আমাদের উচিত সবার এগুলো খতিয়ে দেখে যে আগুন লাগার ঘটনা কি। তাই হযরত শাহজালাল বিমানবন্দরের আগুন লাগাটা একদম পরিষ্কারভাবে বলা যায় যে এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য প্রণোদিত মহলের বা দুষ্কৃতী লোকের মহলের কিছু হাত রয়েছে। এবং এই আগুন হঠাৎ করে যে লেগে যাবে বারবার, এটা কিন্তু তেমন না। এই আগুন লাগানো হয়েছে, আমি মনে করি বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিস্থিতি বা পায়তারা চালাচ্ছে হয়তো বা কোনো মহল। তাই বাংলাদেশকে আগুন লাগানো একটা নাটক সাজিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে
যে এক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বিচার কার্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণের ভিতরে একটা মুখোমুখি সংঘর্ষের একটা পায়তারা চালাচ্ছে বিদেশি মহল, কিন্তু সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সাথে তারা হ্যান্ডেল করে নিয়েছেন এবং বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক এবং জনগণের পক্ষে থাকার কারণে যদিও সংঘর্ষটি হয়নি। সুপ্রিয় দর্শক, আমরা এখন বলবো যে এই বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন এবং চট্টগ্রাম সিপিজেটে আগুন এবং আপনারা জানেন যে মিরপুরের গোডাউনে আগুন, কিন্তু একই সূত্রে গাথা। আপনারা হয়তোবা কোনো ডিবির মাধ্যমে বা গোয়েন্দা বিভাগের মাধ্যমে এগুলোও সম্পূর্ণ সূক্ষ্মভাবে পর্যালোচনা করে বের করুন যে এরা কারা ঘটাচ্ছে এবং এই আগুন লাগানোর নাটক কারা করছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই কি আগুন কি এমনিতেই লেগে গেছে, না কোনো উদ্দেশ্য প্রণীত লোক দুষ্কৃতী এই আগুন লাগানো হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে সবাই দেখে এই ভিডিওটা বুঝতে পারে যে এখানে কি হয়েছে। তাই শেয়ার করুন, দ্রুত শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।